কিয়ামতের মধ্যে নিজেকে রক্ষা করতে বলে আমাকে অবশ্যই আমার বোন কোন অবস্থায় চলছে, আমার মেয়ে কোন অবস্থায় চলছে, আমার স্ত্রী কোন অবস্থায় চলছে, আমাকে খেয়াল রাখতে হবে। আমি নামাজ পড়লাম, তাহাজ্জুদ গুজারে আমি হলাম, কিন্তু আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী বেপরদা চলাফেরা করবে, আপনার এই নামাজ, এই তাহাজ্জুদ, এই আমল কোনো কিছুই কাজে আসবে না। ওই মহিলাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, মহিলা বলবে আমার স্বামী আমাকে নিষেধ করা নাই, আমার স্বামীর সামনে দিয়ে আমি রাস্তায় বেপরদায় বের হয়েছি, কিন্তু আমার স্বামী আমাকে নিষেধ করে নাই। আমার স্বামী আমাকে আরো বরঞ্চ সাজিয়ে গুজিয়ে বিউটি পার্লার থেকে আমাকে মানে মানে আকর্ষণীয় করে সাজিয়ে আমাকে অনুষ্ঠানে নিয়ে গেছে। বড় ভাইকে বলবে বড় ভাইয়ের সামনে দিয়ে আমি রাস্তায় বের হয়েছি, বড় ভাই আমাকে নিষেধ করে নাই। পিতার সামনে দিয়ে আমি স্কুলে গেছি বেপরদা অবস্থায়, পিতা আমাকে নিষেধ করে নাই। ওই এই সমস্ত কথা যদি আল্লাহর কাছে কমপ্লেন করে, ওই ব্যক্তি নিস্তার পাবে না, রেহাই পাবে না ওই আল্লাহর পাকড়াও থেকে। এজন্য চারজন পুরুষকে ধরা হবে একজন মহিলা বিপদগামী হওয়ার পেছনে: পিতা, বড় ভাই, স্বামী, বড় ছেলে। কয়জনকে ধরা হবে? চারজনকে। বিবাহ পূর্ববর্তী পিতা থাকলে পিতাকে ধরা হবে। আপনার মেয়ে কেন বেপরদায় বের হইল? এরপর পিতা যদি না থাকে, পিতার অনুপস্থিতিতে বড় ভাই যে আছে মেয়ের, ওই বড় ভাইকে ধরা হবে। তোমার বোন কেন বেপরদা রাস্তায় বের হইল? তুমি কেন তাকে শাসন করলা না? এবার বিবাহ পরবর্তী স্বামীকে ধরা হবে যে তোমার স্ত্রী কেন পর্দা করে রাস্তায় বের হলো না। স্বামী যদি না থাকে তাহলে ওই মহিলার বড় সন্তানকে ধরা হবে, তোমার মা কেন রাস্তায় বেপরদায় বের হইল। তার মানে একজন মহিলা বিপদকে নেওয়ার পিছনে চারজন পুরুষকে পাকড়াও করা হবে। আপনি আমি যতই আমলদার হই না কেন, যদি আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী যদি পর্দায় যদি না থাকে, আমার এই সমস্ত আমল ওই কিয়ামতের মধ্যে কোনো কাজেই আসবে না। হয়তো আমি আমার আমলদার জান্নাতে যেতে হয়তো আমি আশঙ্কা বা আশা রাখতে পারি, কিন্তু পরক্ষণে আমাকে পেছন থেকে আমার মেয়ে টেনে ধরবে, আমার বোন আমাকে টেনে ধরবে, আমার স্ত্রী আমাকে টেনে ধরবে, আমার বোন আমাকে টেনে ধরবে যে তুমি কই যাও, তোমার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আমি যা দিয়েছি তোমাকে আমি সাথে করে নিয়ে যাবো।